তো হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে বেসিক্যালি আবার আমি মামার বাড়িতে যাচ্ছি কিছু দরকারের জন্য। তো ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে নিই, তাই এই ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা জুড়ে থাকো। আমি তোমাদের সাথে এই রাস্তার আপডেট, এটা সিনেম্যাটিক সব শর্ট সব কিছু তোমাদের সাথে আমি এখন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম এই সারাফুল থেকে বনগাঁ যাওয়ার যে রোড আছে, সেই রোডের কী আছে না আছে, রোডের অবস্থা এখন অবশ্যই তোমাদেরকে জানাবো আমি। আমার কাজই তো এটা তোমাদেরকে হেল্পফুল বানানো, যে করে হোক আমি তোমাদের জন্য ভিডিও সবসময় নিয়ে আসার চেষ্টা করছি। আর আমরা নেক্সট মান্থে প্রথম 10, 11, 12 আমরা যাচ্ছি মায়াপুরে, তারপরে 16, 17, 18 যাচ্ছি হচ্ছে তোমার হচ্ছে পুরুলিয়া তনয়দার সাথে। যারা যারা পুরুলিয়াতে আমাদের সাথে জয়েন করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যাই হোক, যদি কেউ যেতে ইচ্ছুক হও অবশ্যই মনে করে কমেন্ট করো। 16, 17, 18 এই 3 দিন হচ্ছে আমাদের ট্রিপ পুরুলিয়া, ঠিক আছে? সবাই মনে রাখবে। যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে। তো আমি এখন কিছুটা এরকম তরুণীপুরের লোকেশানে চলে এসেছি। তো চলো, আমাদের এখন সেই বিখ্যাত তরুণীপুরের ব্রিজ পার করতে হবে। আগে এই বাস স্ট্যান্ডটা ক্রস করে নিই, বাস স্ট্যান্ড করার পরে তারপরে আমাদের সেই ব্রিজ আসবে। তো দেখতে পাচ্ছ তোমরা, বাস স্ট্যান্ড ক্রস করার আগেই দেখছো কেমন ক্রাউড হয়ে গেছে এই এলাকাটা। তো তোমরা দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে কত বাস দাঁড়িয়ে আছে। এদিকে কাকা দেখছো হুটপাট করে যেখান সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, এটা গ্রামের এলাকায় এখন এসবগুলো হতেই থাকে, কিছু করার নেই। রাস্তা দেখো, বাপরে কি রাস্তা মাইরি। তোমরা দেখতে পাচ্ছ কাঠের ব্রিজ দিয়ে এখন এত বড় বড় সব গাড়ি আসছে, আমিও যাব। কাকা অন ফায়ার, দেখছো তোমরা? তো চলো এবার আমরা যাওয়া যাক আমাদের সেই হচ্ছে বিখ্যাত কাঠের ব্রিজ তরুণীপুর গোপালপুরের। তোমরা কে কে কাঠের ব্রিজে এসছো অবশ্যই জানিও। আমার কিন্তু হেভি ভয় লাগে এই কাঠের ব্রিজ দিয়ে যেতে। দেখছো ওই সাইড দিয়ে আবার চাচারা ঢুকিয়ে দিচ্ছে, তো আমাদের যেতে দাও কাকা, আমরা যাবো, তারপর তুমি এসো। তো আমরা এখন চলে এসেছি এই পারে, এটা হচ্ছে গোপালপুর বাজার বলে বা বাস স্ট্যান্ড বলে। ও পাশটা তরুণীপুর, এ পাশটা হচ্ছে গোপালপুর। তা তোমরা ক্রাউড কিছুটা দেখতেই পাচ্ছ, এরকম আছে এখন রোডে। প্রচুর রৌদ্র বার হয়েছে আজকে। এই সাইডে চলে গেলে সগুনা, এইটা সোজা যাচ্ছে হচ্ছে বনগাঁ পাঁচপোতা এইদিকে। তো চলো যাওয়া যাক, কিছুটা গিয়ে তোমাদের সাথে আবার আমি কন্ট্যাক্ট করছি, কথা বলছি। তো চলো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি পাঁচপোতা পুরন্দরপুর, ওই পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, তার কাছাকাছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান সাইডে আছে পেট্রোল পাম্প। তোমরা এখন কিছুটা এরকম লোকেশানে চলে এসেছি। জাস্ট ভিউটা তোমরা দেখো, পুরো ফাঁকা মাঠ এই সাইডে। তার ওই করে হচ্ছে তোমার তেঁতুলবেড়িয়া যে এলাকাটা আছে, সেই তেঁতুলবেড়িয়া এলাকাটা, তারপরেই তো বাংলাদেশ। তো আমরা এখন এইরকম রাস্তা দিয়ে একটু বাইক চালাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর আছে, পেট্রোল পাম্পের পরের থেকে রাস্তাটা খুব সুন্দর। ওই একদম পাঁচপোতা আষাঢ়িয়া পাড়া ব্রিজ আছে ওই পর্যন্ত। জাস্ট দেখো তোমরা, রোডটা খুবই সুন্দর একদম। তারপরে শুরু হয়ে যাবে আবার সেই হ্যাঁকা ব্যাকা এবদো খেবদো রাস্তা, কিছু বলার নেই। কিছু কিছু জায়গায় এত সুন্দর না, খুবই ভালো লাগে, আবার কিছু জায়গায় এত খারাপ পুরো মনটাই ভেঙে যায়। যেটা বাইক চালাবো, বাইক চালিয়ে কোথাও যাবো, সেই মেন্টালিটিটা নষ্ট হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত দেখছো রাস্তা ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। কিন্তু এরপর থেকে দেখে পাঁচপোতা বাজার পর্যন্ত ঠিকঠাক মোটামুটি থাকবে, তারপর থেকে শুরু হবে আসল খেলা, অ্যাডভেঞ্চার রাইড। লাদাখ স্পিতি রাইড হয়ে যাবে আমাদের তারপরে, এত খারাপ রাস্তা ওই সাইডে। এখানেও টুকটাক খারাপ আছে, বাপরে ছোটো ছোটো গর্ত আছে রাস্তার মধ্যে, স্কিড করতে পারে জায়গা।
আমরা এখন আচেরিয়াপাড়া ব্রিজ ক্রস হয়েছি। ব্রিজ ক্রস করে এখন কিছুটা এরকম জায়গায় আমরা এসে পৌঁছেছি। তো চলো একটু স্পিড আপ করা যাক, রোডটা যেহেতু ফাঁকা আছে। এখানে মনে হচ্ছে কোনো বিয়ে টিকিট একটা হচ্ছে এই বাড়িতে, যাই হোক কিছু একটা হবে হয়তো। এই দেখো আমার বাঁ সাইডে আছে ভারত পেট্রোলিয়াম। এই যেমন বাঁ সাইডে ভারত পেট্রোলিয়াম দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে ফিল আপ করাতে পারো তোমরা। এখানেও পেট্রোল শুনেছি আমি খুবই ভালো। বেসিক্যালি আমি যেটা শুনেছি ইন্ডিয়ানের থেকে এটা ভালো, আরও ইন্ডিয়ান অয়েলের থেকে। যাই হোক আমি ইন্ডিয়ান অয়েল থেকে বেশি ফিল আপ করাই। তোমরা কোন জায়গা থেকে করাও অবশ্যই জানিও। আমাদেরকে জিও নেই বা হচ্ছে নাইরা পেট্রোল পাম্প নেই, থাকলে আমি ওখান থেকে অবশ্যই করাতাম। যেহেতু ইন্ডিয়ান অয়েল বা এইচপি আর এই ভারত পেট্রোলিয়ামগুলোই আছে আমাদেরকে লোকালে, তার জন্য আমার এই তিনটে থেকেই চুজ করতে হয় কোনটা থেকে আমি ফিল আপ করাবো। তবে যখন যেটাতে পারি তখন সেটাতেই করি। বেশিরভাগ ইন্ডিয়ান অয়েল থেকে করা হয়, যে তোমার বাড়ির সবথেকে কাছে ইন্ডিয়ান অয়েলটাই পড়ে, তার জন্য ইন্ডিয়ান অয়েলে সবসময় যাওয়া হয়। তো আমরা এখন চলে এসেছি পাঁচফোঁতা বাজারের একদমই কাছে। সামনেই রয়েছে পাঁচফোঁতা হাই স্কুল, তোমাদেরকে দেখাবো চলো। কাকা এইভাবে দরজা খুলবেন না কাকা, একটু তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা বড় সড়ো। কী বলবে সব মানুষজনদের, রাস্তার উপরে হুটপাট করে দরজা খুলে দিচ্ছে, আদৌ দেখা সাক্ষাৎ নেই কে আসছে না আসছে। এ দাদা যাচ্ছিল, দাদার সামনে হুট করে দরজাটা খুলে দিল ওই লরি আওলা। যাই হোক আমরা এখন পাঁচফোঁতা হাই স্কুলের এখানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ পাঁচফোঁতা হাই স্কুল এখানে রয়েছে। পাঁচফোঁতা হাই স্কুলের গেট। যাই হোক পাঁচফোঁতা হাই স্কুল ক্রস করলাম, এখন আমরা পাঁচফোঁতা বাজারে চলে এসেছি। চলো পাঁচফোঁতা বাজার থেকে ক্রস করে নিই, তারপরে তো আমাদের অ্যাডভেঞ্চার রাইড শুরু হবে। এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, পিছনে কেউ নেই। চলো রাইট সাইডে যাওয়া যাক। ও মাই গড, এখানে কি হচ্ছে এগুলো? এটা পুরো জ্যাম লেগে গেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ফুল ক্রাউড দেখতে পাচ্ছ তোমরা পাঁচফোঁতা বাজারে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক এই জ্যামের মধ্যে। এখন এই বাসের জন্য বেশি জ্যাম হয়ে গেছে, বাসটা ঠিকঠাক করে রাখলে হতো। বাসটা এমন জায়গায় রেখেছে না, কিছু বলার নেই। তো আমরা দেখো জ্যাম থেকে বার হয়ে গেছি, বাসটা ক্রস করলাম আর জ্যাম তেমন নেই। তো যাই হোক পাঁচফোঁতা বাজারটা ক্রস হয়ে গেছি আমরা অলমোস্ট। তোমরা দেখতেই পেলে পাঁচফোঁতা বাজারটা কেমন। তোমরা কে কে আমার ভিডিও পাঁচফোঁতা বাজার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অনেক ভিউয়ার্সই আছে পাঁচফোঁতা থেকে। তো তারা আমাকে আগে একটা ভিডিওতে কমেন্ট করেছিল, তাই আমি বললাম যেমন অনেক ভিউয়ার্স আছে। তো এখন এই ভিডিওটা কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন চলে এসেছি এই মুশিকাটির ফাঁকা রোডটায়। এই জায়গাটা বেসিক্যালি বছরে 6 মাস বলতে গেলে জলের তলায় থাকে, এমন একটা জায়গা এটা। এখানে কিছুদিন আগে না একদম মাজা সমান জল ছিল, এখন সেই জলটা দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কমে গেছে। একদম মাজা সমান জল ছিল, টোটালি চলাচল করা যেত না, এরকম অবস্থা। তোমরা কে কে জানো এই জায়গাটা অবশ্যই জানিও। দেখছো কাকাদের অবস্থা কীভাবে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, কীভাবে কী চালাচ্ছে। অবশ্যই তাদের কিছু করার নেই, রাস্তাটা এতটা খারাপ নেই সাইডে। এরপর থেকে তো আসল অ্যাডভেঞ্চার শুরু হবে, তোমরা দেখতেই পাবে একটু পর থেকে রাস্তার কন্ডিশন। এই মুশিকাটি বাজারটা ক্রস করব, তারপর থেকে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার রাইড। এই দেখো এখান থেকে শুরু হয়ে গেছে রাস্তাটা, দেখো শুধু এই পর্যন্ত রাস্তা ঠিকঠাক, তারপর থেকে দেখো আসল অ্যাডভেঞ্চার রাইড। বাপরে, এটা নাকি আবার বিএসএফ রোড। ওর ভাবলে হাসি লাগে, এপার বাংলা আছে, মানে এই সাইডে এপার বাংলা আছে। তোমরা তো অনেকেই জানো এই ক্যাফেটা। তো দেখো রাস্তা দেখো এইবার শুধু আর স্পিড আপ করা যাবে না, এতটা ভালো রাস্তা এটা। শুধু ঝাঁকুনি আর ঝাঁকুনি, ঝাঁকুনি আর ঝাঁকুনি। বাপরে
ঝাঁকুনিতেই জীবন চলে যাবে রে। মাই গড, দেখো রে দেখো। তো আবার একটু দেখছি ভালো, ও বাবা, ভালো রাস্তা বলতে না বলতে আবার খারাপ। সত্যি ভালো রাস্তা কাকে বলবো আমি? ভালো রাস্তা বলার কোনো জায়গায় নেই দেখছি। যখনই বলতে যাচ্ছি একটু ভালো রাস্তা পেয়েছি, মুহূর্তের মধ্যে আবার খারাপ রাস্তা চলে আসছে। তাহলে কীভাবে বলি ভালো রাস্তা? হে 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 হে, দেখতে হচ্ছে রাস্তার মধ্যেখানে ডগি। ডগিকে রেখে চলো, এখন রাস্তা খারাপের মধ্যে দিয়ে চালাতে হবে আমাদের। অ্যাডভেঞ্চার রাইড, এইসবগুলো থেকে না একটা জিনিস শেখা যায় যে আমাদের লোকালে আমরা এত অ্যাডভেঞ্চার করছি, তাহলে হয়তো আমরা পাহাড়ে গিয়ে হয়তো ভালোভাবে চালাতে পারবো। কিছুটা এক্সপিরিয়েন্স তো হচ্ছে আমাদের, যে খারাপ রাস্তা চালানোর এক্সপিরিয়েন্স আমাদের হয়ে আছে আস্তে আস্তে। তো এই এক্সপিরিয়েন্সটা আমরা নেক্সট টাইম কাজে লাগাতে পারি। তো সেই দিক থেকে একটু ভালো দিক আছে এটা, যে খারাপ রাস্তায় বাইক চালানোর। আর যাদের হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক আছে তাদের তো কোনো কথা হবে না, এইসব রাস্তায় তাদের বাইক মাখনের মতন চলবে। আমাদের MT-50 অতটাও সাসপেনশন খুব একটা ভালো না, এটা লং রাইড করার জন্য একদমই না, ওটা জাস্ট ফান মেশিন, ফান করার জন্য ঠিকঠাক আছে। সিটি রাইড করলে, ফান করলে ঠিক আছে, কিন্তু লং রাইড একদমই না। লং টাইম চালালে মাজা কোমরে একদম যন্ত্রণা হয়ে যায়, যেটা সত্যি কথা আমি সেটা তোমাদেরকে বললাম। লং রাইড করার জন্য অবশ্যই আমার যেটা সব থেকে বেস্ট মনে হয় KTM অ্যাডভেঞ্চার 390 আমার কাছে সব থেকে বেস্ট। তারপরে তোমরা এবার হিমালয়ান 450 যেতে পারো, আরও হিরো এক্সপালস আছে, আর আরও অন্য বাইক আছে। সেই দিকটা আমার সব থেকে বেস্ট লাগে KTM অ্যাডভেঞ্চার 390। আরও পুরনো মডেলটা আমার বেশি ভালো লাগে, এখন নিউ যেটা বেরিয়েছে তো হচ্ছে 390X, যেটা ওটার থেকে আমার ওল্ড মডেলটা বেশি পছন্দ হয়। তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, নিউ মডেল নাকি ওল্ড মডেল। তো আমরা আবার চলে এসেছি সেই BSF জোনে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। তো চলো, ভিডিওটা আমি এখানে টেস্ট আপ করছি। একদম ওই সাইডে আছে বাংলাদেশ, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে সব কাঁটাতারের বেড়া আছে। তো যাই হোক, ওই সাইডে বাংলাদেশ, সেই জন্য আমাদের দেশের প্রাইভেসির জন্য আমি আর ভিডিও করছি না। রাস্তাটা তোমরা জাস্ট দেখো, কত ভালো রাস্তা। এটা নাকি BSF রোড, বলতেই লজ্জা লাগে আমরা ইন্ডিয়ার এইরকম রাস্তায় চলাচল করছি। আমরা কত নয় বাদ দিলাম, আমরা তো সাধারণ মানুষ। আমাদের BSF যারা দিন রাত 24 ঘন্টা আমাদের দেশকে পাহারা দিচ্ছে, আর্মিরা পাহারা দিচ্ছে, তাদের রাস্তাটা পর্যন্ত ঠিকঠাক হয়নি, তাহলে আমরা সাধারণ গ্রামবাসী আর কী বলবো। যাই হোক, সব ছাড়ো, পাশে রয়েছে বাংলাদেশ। আমি এখন একদম বাংলাদেশের গা দিয়ে বাইক চালাচ্ছি। তো চলো, কিছুটা এরকম লোকেশান দেখা যাচ্ছে, সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো, এইসব আমরা বনগাঁ যেতে যেতে এখন লাদাখে পৌঁছে গেছি মনে হচ্ছে। জাস্ট রোড কন্ডিশনটা দেখো, এটা আবার BSF রোড জানি আমি। দেখতে পাচ্ছ রোড এরিয়া না কি লেখা হয়েছিল ওখানে। যাই হোক, এ হচ্ছে BSF রোডের এখন কিছুটা কন্ডিশন। আমার তো মনে হচ্ছে যে ভুল করে লাদাখের রোডে চলে এসেছি, কি আর বলবো। জাস্ট তোমরা রোডটা দেখো, এই রোডে আসলে না তোমাদের মাজার যত্ন যদি থাকে সব সম্পূর্ণ ঠিক হয়ে যাবে একদম। সে তোমরা যত ভালো বাইক নিয়ে আসো না কেন, সে তোমরা KTM নিয়ে এসো, হিমালয়ান নিয়ে এসো, যাই নিয়ে এসো না কেন, এটা যা রোড, বাপরে। রোড তো নেই, উপরে যা দিয়েছিল সব উঠে গেছে, আর তলারগুলো এখন টুকটাক আছে, সেইগুলোর জন্য আরও গর্ত বেশি হয়ে গেছে। দেখো তোমরা কীভাবে বাইক চালাতে হচ্ছে আমাকে, সুন্দর লাগছে একদম। মনে হচ্ছে আমি লাদাখে চলে এসেছি, লাদাখে ফিল পাচ্ছি আমি, লাদাখ স্পিডে রাইড করছি আমি এখন। বনগাঁ যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, লাদাখ স্পিডে এসে পৌঁছে গেছি। বাপরে, কি মারাত্মক রোড রে ভাই। এর আগে তো আরও খারাপ ছিল, আমি তো ভিডিও করিনি সেই সময়। আমরা দেখছি ওই ভিডিওগুলো করা উচিত ছিল, এর আগে তো আরও খারাপ ছিল।
প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ তাদের কর্মস্থলে যাতায়াত করে। তো আমার মনে হয় যে এই রাস্তাগুলো অবশ্যই ঠিকঠাক করা উচিত। শুধু এই রাস্তাগুলো না, পশ্চিমবাংলার সব রাস্তাগুলোই ঠিকঠাক করা উচিত ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের। এখন আমি তো আদার্স স্টেটেও গিয়েছি, সেখানে গিয়ে আমি রোড কন্ডিশন যে দেখেছি না, সেইখানে আমরা পশ্চিমবাংলায় বাস করি বলতে আমাদের লজ্জা লাগে। কিছু বলার নেই, এমন রোড কন্ডিশন। আর হাইওয়েতে উঠলেই নীল জামাগুলো সব দাঁড়িয়ে থাকে, ওরা টাকা তুলছে, ওরা এখন পুলিশের সব লিডার, কিছু বলার নেই। আর টোটোওয়ালারা তো হচ্ছে পার্টির লোক, ওদেরও কিছু বলা যাবে না, সব ভিআইপি। আর পুলিশ তো যেখানে সেখানে ব্যারিকেড দিয়ে, হাই রোডের উপরে যেখানে সেখানে ব্যারিকেড দিয়ে চাঁদা তুলছে। কি বলবো, সেখান ব্যারিকেড দিয়ে পুলিশ চাঁদা তুলছে হাই রোডের উপরে, তাও ন্যাশনাল হাইওয়েতে। সেখানে আর কী বলতে পারি আমরা। আমি একটা আদার্স স্টেটের একটা ভিডিও দেখছিলাম, তিনি আমাদের পশ্চিমবাংলাতে এসেছিলো, এসে বলছে আমি পৃথিবীর সব জায়গায় বাইক চালিয়েছি, বাট পশ্চিমবাংলার মধ্যে একটা খারাপ রাস্তা আমি কোনো জায়গায় পাইনি। কেন না, ওই টোটোওয়ালার জন্য আর এই আমাদের সিভিক পুলিশ ভলেন্টিয়ার্সের জন্য। জাস্ট ওরা এমনভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে না, কিছু বলার নেই। আর এখানে রয়েছে আমাদের বিএসএফ ক্যাম্প এই সাইডে। তো চলো, ক্যাম্পটাকে তো আমি দেখাচ্ছি না, যাই হোক এসব কেমন বাদ দিয়ে চলো। আমি আমার মামার বাড়ি অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো আমি এখন চলে এসেছি সাতভাই কালীতলার আগে যে জোড়া ব্রিজ নামের জায়গাটা আছে সেখানে। তো তোমরা এখানে জাস্ট ভিউটা দেখো, তোমরা কত সুন্দর না, দু সাইডে একদম কত সুন্দর না ওয়েদারটা। আমার মামার বাড়ি এখান থেকে আর 2 মিনিট লাগবে যেতে, জাস্ট সাতভাই কালীতলার আগেই আমার মামার বাড়ি। তো আমি এখন মামার কাছে চলে এসেছি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার যদি সময় পাই তোমাদের সাথে আমি ভিডিও করে অবশ্যই জানাবো কি করতে এসেছি না এসেছি, কী করছি না করছি। তো ফাইনালি মামার বাড়ি থেকে কিছু কাজ আমার শেষ করে, বেসিক্যালি একটু বিজনেস পারপাসে আমি একটু এসেছিলাম, কিছু জিনিসপত্র আমার একটু দেখার দরকার ছিল। তো সেইগুলো দেখে আমি এখন আবার বাড়ির দিকে রওনা হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 3:25। তো আমি এখন সেই জায়গাটা আছি, তোমাদের যাওয়ার সময় দেখাচ্ছিলাম না, খুব সুন্দর একটা ওয়েদার, ভিউ যত সুন্দর একদম। সেই সুন্দর ভিউটাকে এনজয় করতে করতে আমি এখন কিছুটা চলে এসেছি সামনের দিকে। এটা হচ্ছে একদম বনগাঁর সাতভাই কালীতলার একটু আগে খেদাপাড়া বলে একটা জায়গা আছে, সেই খেদাপাড়া জায়গার পাশেই। তো চলো, অনেকটা হলো, জাস্ট তোমরা ভিউটা দেখো। আমি উইন্ডশিল্ডটা নামিয়ে নিয়েছি একটু স্পিড আপ করার জন্য। এরপর থেকেই তোমার সেই লাদাখ রাইড আবার শুরু হয়ে যাবে, কারণ রুট এত সুন্দর ভালো দেখতে পাচ্ছি, এখন থেকেই শুরু হয়ে গেছে অলমোস্ট। কিছু বলার নাই, এত সুন্দর রাস্তা না, জাস্ট মাখনের মতন চলছে বাইক, একদম লাদাখ স্পিডি ফিল আসবে। তো এখন আমরা কিছুটা এইরকম লোকেশনে চলে এসেছি, এখান থেকে আবার শুরু হচ্ছে আমাদের বিএসএফ রোড বা বিএসএফ এরিয়া বলতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এই বিকালবেলা কত সুন্দর লাগছে না, সূর্যটা একদম মাথার উপরে উঠে রয়েছে, একটু পরে সূর্য অস্ত যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা এদিক থেকে বাস আসছে, আর আমি এদিক থেকে উঠতে যাচ্ছি। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তারপরেও আমাকে এই রাস্তা দিয়ে এরকমভাবে যেতে হচ্ছে। দেখছে তো আমাকে চালাচ্ছে একটা ভিউ ম্যান, কত সুন্দর না, কিন্তু রাস্তাটা কিন্তু খুব রিস্কি, রাস্তাটা কিন্তু একদমই ভালো না। হয়তো ভিউটা ভালো হতে পারে, কিন্তু রাস্তাটা একদমই ভালো না। যাই হোক, কাকা তো দেখছি আমার কোরের মধ্যে চলে আসছে দেখছি। যাই হোক, কাকা কী করে করছে, আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাই। বুঝেছো, এত জোরে বাইক চালাচ্ছে, তাদের হেলমেটও নেই, আর আমাকে বিট করছে।
হাইপার রাইড হয়ে গেল। যাই হোক, আমি এখন কিছুটা এরকম লোকেশনে এসে পৌঁছেছি। এটা একদম ঝাউডাঙ্গা বাজারের আগের যে মোড়টা, সেই মোড়টা এটা। রাইট সাইডে গেলে এটা হচ্ছে চাঁদপাড়ায় যাওয়া যায়, লেফট সাইডে তো ঝাউডাঙ্গা বাজার। আমি লেফট সাইডের দিকে চলে এসেছি। এই যে এটা হচ্ছে ঝাউডাঙ্গা বাজার, একদম বর্ডারের গায়ে বাজারটা। এখানে ঝাউডাঙ্গা স্কুল আছে, ঝাউডাঙ্গা বিএসএফ ক্যাম্প আছে, অনেকে হয়তো ঝাউডাঙ্গা চেনো, একটা বড় জায়গা একদম, যেহেতু বাংলাদেশের পাশে অবস্থিত তো ওই জন্য হয়তো অনেকেই চেনো জায়গাটা। সামনে যায় কোনো একটা মিটিং টিটিং কিছু একটা হচ্ছে মনে হয়, সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সবাই ফুল নেওয়া দাঁড়িয়ে আছে, কিছু একটা আছে মনে হয় আজকে সিপিএমদের, তার জন্য তারা আজকে সব জায়গায় দেখছি মিছিল টিছিল করছে। বনগাঁতেও দেখলাম আমি, এখানেও দেখছি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। যাক, আমার দাদা গেল এক্ষুনি, তার জন্য টানামানা করছিলাম। যাই হোক, দাদা বার হয়ে গেছে এখান থেকে, সামনের দিকে যা যাক। এখন বাড়িতে যাচ্ছি, যখন ভালো করে যাই, দাদার মতন যাক। এখন হয়তো আমার কাছে ফোন করতে পারে দাদা এক্ষুনি, যেহেতু আমার সাথে দেখা হলো, এখানে কথা হয়নি। যাই হোক, এখানে দেখছি তোমার ঠাকুর হচ্ছে অনেকগুলো, সরস্বতী পুজো তো সামনে, সেই জন্য প্রচুর বড় বড় দেখছি সরস্বতী পুজো এখানে হয়েছে। এখানে কাকারা মাছ ধরছে, বিকালবেলা মাছ ধরার মজাই আলাদা। কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পড়বে এবার, তখন একটু কষ্ট হবে কাকাদের, হয়তো আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে যদি আর ধরতে পারে কাকাদের একটু কষ্ট হবে। আমরা এখন চলে এসেছি মুশিগাটি বাজারের একদমই কাছে। সামনে রয়েছে এপার বাংলা যে ক্যাফে আছে, একটা ভাইরাল প্রচুর, আমি ফেসবুকে দেখেছি অনেকবার, কোনোদিনও আসিনি এই ক্যাফেতে। এই তোমরা দেখতেই পাচ্ছ, এর পাশে রয়েছে এপার বাংলা ক্যাফে। অনেক হয়তো এই ক্যাফেটাতে এসছো, অনেক হয়তো আসনি। যারা যারা এসছো কমেন্ট করে জানিও এখানে খাবার দাবার কেমন। আমি অনেকের মুখে শুনেছি এখানে খাবার দাবার খুবই সুন্দর। তো যাই হোক, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ জেনে থাকো। এখন মুসিঘাটির ফাঁকা মাঠে চলে এসেছি। ওদিকে একটা অ্যাম্বুলেন্স আসছে মনে হয়, একটু সাইড দিতে হবে। লুক অ্যাট দ্য ভিউ, খুবই সুন্দর লাগে জায়গাটা, উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। আমার এরকম নিরিবিলি এলাকা খুবই সুন্দর লাগে, একদম মানুষজন কম থাকলে আরও ভালো লাগবে নিরিবিলি এলাকা হলে, যেহেতু এখানে কিছু মানুষ আছে, যেহেতু মেন রোড তো মানুষজন না থাকলে না আমার আরও খুব ভালো লাগে। যেমন আমাদের ঘেরিতে গেলে ওখানে মানুষজন একদমই থাকে না, পাখির কোলাহল থাকে, খুবই সুন্দর লাগে আমার ওই সব এরিয়াগুলো। যাই হোক, আমি এখন পাঁচকুটা বাজারের একদমই কাছে চলে এসেছি। সামনে আছে পাঁচকুটা বাজার। এখন ঘড়িতে বাজে 3:42, আমি এখন পাঁচকুটাতে এসে পৌঁছেছি। চলো পাঁচকুটা বাজারটাকে ক্রস করা যাক। চলো, একটা মারুতি যাচ্ছে, তাতে পুরো লাগেজ লোড রয়েছে একদম পিছন থেকে, তুমি দেখতে পাচ্ছ কাঁচের ভিতরে সম্পূর্ণ ব্যাগে। চলো, ওটাকে আমি ওভারটেক করে ফেলেছি। এখন আমার একটু তাড়া আছে বলে একটু স্পিড আপ করছি। সামনে দেখছি পাম্পারটাকে ক্রস করতে হবে।
আবার চলে এসেছি সেই ভারত পেট্রোলিয়ামের কাছে। এই যে ভারত পেট্রোলিয়াম, ওখানে মনে হচ্ছে কালী পুজো হচ্ছে। এই ব্রিজটা আমি এখন ক্রস করছি, ওখানে চলে এসেছি। তোমরা একটা দেখতেই পাচ্ছ কিছুটা। তারপরে গাড়ির কি পাওয়ার, হঠাৎ দিতে পারছি না, রাস্তাটা খুব একটা ভালো না বলে। আমরা এখন চলে এসেছি পুরন্দরপুর পেট্রোল পাম্পের এখানে। এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরন্দরপুর পেট্রোল পাম্প, আর বাস সাইডে এই যে একটা পুরন্দরপুর পেট্রোল পাম্প। চলো বড় বাম্পার আছে, সামনে আর একটা আছে, যেহেতু সাইডে স্কুল আছে তার জন্য। পাওয়ার অফ MT-50 তোমরা দেখতেই পাচ্ছ, আজকে একদম পুরো হাইপার রাইড হচ্ছে। তো গাইস, আমাকে দেখে কেউ এইসবগুলো ট্রাই করতে যেও না। আমার স্কিল অ্যাবিলিটি সব কিছু আছে বলে আমি হয়তো এটা করছি। আমি অনেক দিন থেকে বাইকটা চালাচ্ছি, প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেল। সেই জন্য আমি হয়তো এতটা এই করে চালাতে পারছি। তোমরা যতদিন নিজেকে স্টেবল না করতে পারো এই বাইকের সাথে, ততদিন এরকম আমার মতন রাইড করতে যেও না। আমার মতন কি কারোর মতন রাইড করতে চাই না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটু তাড়া আছে তার জন্য, তাছাড়া আমি এরকম ভিডিও দিই না খুব একটা। তোমরা হয়তো আমার ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবে, আগের ভিডিও। আমি নর্মালি রাইড করি, এরকম হাইপার রাইড তেমন করি না। হাইপার রাইডের ভিডিও আমি তেমন দিও না, জাস্ট নর্মালি রাইড করি আমি। তো আমি এখন চলে এসেছি গোপালপুর বাস স্ট্যান্ডে। এই পাশটা হচ্ছে গোপালপুর বাস স্ট্যান্ড, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুদিন আগে পর্যন্ত এখানে প্রচুর জল ছিল, এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো যারা যারা জানো এই জায়গাগুলো কেমন জল ওঠে তারা তো জানোই, যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। প্রচুর পরিমাণে বর্ষাকালে এখানে জল হয়, একদম নদীর সাইডে, তো তার জন্য। তো যাই হোক, এটাকে এখন আমাদের ক্রস করতে হবে। এই সেই কাঠের পোল, সে বিখ্যাত কাঠের পোল। সত্যি কথা খুবই ভয়ানক বন্ধুরা, তোমরা যদি কেউ এই কাঠের পোল পার করে থাকো খুবই সাবধানে পার করবে। খুবই ভয়ানক অবস্থা রাস্তার এবং পোলের। দেখেছো রাস্তার কন্ডিশন, জল ছিল তো এখানে, ওই জন্য সব কিছু তছনছ হয়ে গেছে একদম। এটা হচ্ছে তরুণীপুর বাস স্ট্যান্ড, এর পাশে দাঁড়িয়েছিল। ও পাশটা গোপালপুর, এ পাশটা তরুণীপুর। আমার বাড়ি এখান থেকে আর বেশি দূর না, কিছুটা দূর গেলেই আমার বাড়ি এখান থেকে। তো চলো একটু স্পিড আপ করতে হবে আমাকে। 4টার মধ্যে বাড়িতে ঢোকার কথা ছিল, তো 4টার মধ্যে হয়তো হবে না, 4টে 5-10 হয়ে যাবে। যাই হোক, সেটাগুলোকে ইগনোর করে আমি আমার রাইডে কনসেন্ট্রেট করি। সাবধানে যেতে হবে আমার, এরকম কোনো দিব্যি দেওয়া নেই যে আমার ওই টাইমের মধ্যে যেতে হবে বাড়ি। জাস্ট কিছু কাজ ছিল, একটুখানি পরেই হবে, না হয় কাজটা কিছু করার নেই। চলো
আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এই ওয়েদারে বাইক রাইড করতে খুবই সুন্দর লাগে, না গরম না ঠান্ডা, সব রকম একটা মিলিয়ে খুব সুন্দর ওয়েদার। তার মধ্যে এরকম রাস্তাটাতে খুবই ভালো লাগে বাইক চালাতে। বনগাঁ সাইডে তো খুবই খারাপ ছিল, কিন্তু এই সাইডে আবার দেখছি ভালো রাস্তা আছে আমাদের সাইডে। শুধু হাইপার রাইডই হচ্ছে। ভয় লাগে গাইস এরকমভাবে চালাতে, আমার নিজেরই খুব ভয় লাগে। যদি কিছু একটা হয়ে যায় আমার বাইকটা তো পুরো শেষ হয়ে যাবে। আমার নিজের লাইফের চিন্তা আমি করি না, কিন্তু আমার বাইকের চিন্তা আমি খুব করি, সত্যি কথা একদম, যেটা পুরো কথা বলে দিলাম। বাইকটাকে এতটাই ভালোবাসি। সবাই তো বলতে পারে ভাই বাইক গেলে বাইক পাওয়া যাবে, কিন্তু জীবন গেলে জীবন পাওয়া যাবে না। আমার কাছে অন্যটা একদম। আমার কাছে আমার বাইক একটা ইমোশন, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বাইকটাকে। আমার মনে হয় সব ছেলেরাই তাদের বাইককে প্রচুর পরিমাণে ভালোবাসে, তারা বাইকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। এবার যাদের টাকা প্রচুর আছে তারা হয়তো বলতে পারে আমাদের তো হয়তো টাকা নেই, আমরা তো আর পরে একটা গেলে একটা কিনতে পারবো না। এই একটাই অনেক কষ্ট করে মেহনত করে কিনেছিলাম, সেই জন্য একটু কষ্ট হবেই যদি কিছু হয়ে যায়। বাইকটা একটু না প্রচুর পরিমাণে কষ্ট হবে। তো আমি এখন চলে এসেছি একদম বাল্কি স্কুলের সামনেই, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট ভিউটা তোমরা দেখো, একদম আমার মাথার উপরে আছে সূর্য, একদম গোল্ডেন সূর্য। এই যে বাল্কি স্কুল এই সাইডে, এটা হচ্ছে বাল্কি স্কুলের মেইন গেট, দেখতে পাচ্ছ বাল্কি উচ্চ বিদ্যালয় না কি একটা নাম। আমি যেহেতু মালংগড়াতে পড়ি তো তার জন্য বাল্কি স্কুলটার ভিতরে খুব একটা যাইনি। আমি দু একবার গিয়েছি কোনো রকম সরস্বতী পুজো বা অনুষ্ঠানের সময় আমার বন্ধুদের সাথে, তাছাড়া আমি কোনোদিন বাল্কি স্কুলের ভিতরে সেমন যাইনি। হয়তো খুব বেশি হলে হয়তো আমার লাইফে 2বার কি 3বার গিয়েছি। তো জাস্ট তোমরা ভিউটা দেখো। আর রোডে একটু ক্রাউড আছে দেখছি আজকে একটু ক্রাউড আছে রোডে দেখছি। যাই হোক, আমাকে রাইড যখন করতে হবে ক্রাউড থাক বা না থাক সেটাকে আমি ফোকাস করি, কে আছে না আছে রাস্তা সেটা না থাকলে আমাকে চলবে। দেখলে একটু আগে কাকা কীভাবে সাইকেল নিয়ে পার হলো, কোনো সাইড দেখা লাগে না কাকাদের, ইচ্ছা করলো আর পার হয়ে গেল। আমাদের দিকে লোকজন সব এরকমই, ইচ্ছা হলেই পার হয়ে যায়, কিছু বলার নেই। একটা মোড় আছে, একটু আস্তে ঘুরতে হবে মোড়টা আমার। আবার এই সূর্য আমার একদম চোখে লাগছে, একদম গোল্ডেন সান মতন বসে আছে একদম। গুড সান না, এটা হচ্ছে গোল্ডেন সান। এখানে রাস্তার মোড়গুলো দেখেছো শুধু, পাহাড়ি রাস্তায় যেমন মোড় হয় না একদম সেরকম সেরকম মোড় আমাদের এই স্বরূপনগরের রাস্তায়। জাস্ট তোমার রাস্তাটা দেখো, খুব ভালো লাগছে এরকম রাস্তায়, এরকম ওয়েদারে, এরকম সানসেট অবস্থায় আমি বাইক চালাচ্ছি, খুবই সুন্দর লাগছে। দিনের শুরুটা আর এবং শেষটা যদি এরকম ভালো হয় না, তাহলে মানুষের লাইফটা আর কিছু দরকার হয় না।
ভাইরা কীভাবে রিয়াকশন দিল। তো আমি এখন চলে এসেছি আমাদের সারাপুল বাজারে। সারাপুল বাজারে আমার বাড়ি। অনেক হয়তো জানো, অনেক হয়তো জানো না, যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম, এই সারাপুল বাজারে আমার বাড়ি। আমি আমার বাড়ির রাস্তায় ঢুকে গেছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, খুব একটা ভালো না। ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিলং করি, তার নাম সারাপুল। স্বরূপনগর থানার অন্তর্গত সারাপুল গ্রামে আমি বাস করি। তোমাদেরকে জানিয়ে দিলাম, অনেকের এটা রিকোয়ারমেন্ট থাকে, তাই এই কমেন্টটা যেন নেক্সট টাইম আর করবে না। যারা পুরনো আমার ভিডিও দেখো, যারা নতুন তারা অবশ্যই করতেই পারো, কোনো চাপ নেই, আমি আবার বলে দেবো। জাস্ট তোমাদের যারা জানা ছিল না তাদেরকে জানিয়ে দিলাম। রাস্তাটা দেখছি তো কত সুন্দর না। এই জায়গাটা কিছুদিন হলো একটুখানি রাস্তা করেছে সরকারেরা, কী বলবো, এখান থেকে এই 5 হাত রাস্তা করেছে, 5 হাত।